হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে আসছি খুবই সহজ উপকরণে একটি মজাদার রেসিপি। আমরা সাধারণত লাউ রান্না করে থাকি এবং লাউয়ের খোসাটা ফেলে দিই। তো লাউয়ের খোসা ফেলে না দিয়ে লাউয়ের খোসা দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করুন। লাউয়ের খোসা ভাজির জন্য আমি কি কি নিয়েছি, এখানে আমি নিয়েছি 150 গ্রামের মতো ছোট চিংড়ি মাছ, 10-12টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি, গোটা জিরা, 3টা শুকনো মরিচ। আমি একটি পাত্রে 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরা এবং শুকনো মরিচ। জিরা এবং শুকনো মরিচটা আমি তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, একসঙ্গে সবগুলো ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো ছোট চিংড়ি মাছ। এখানে আপনারা ছোট চিংড়ি মাছটাই ব্যবহার করবেন। যদি বাসায় ছোট চিংড়ি মাছ না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি একটা লাউয়ের খোসা কুচি করে নিয়েছি, সাথে 2টা আলু কুচি করে নিয়েছি। লাউয়ের খোসা এবং আলুটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখানে কোনো মশলাই ব্যবহার করা লাগবে না, খুব দ্রুত রেসিপিটা হয়ে যাবে। সকালের ঝটপট নাস্তা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। 2-1 মিনিট ঢেকে রান্না করলে লাউয়ের খোসা থেকে পানিটা বের হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে গেলে খেতে খুব সুস্বাদু লাগে ভাজিটা। ভিউয়ার্স, যারা যারা বাসায় এখনো এই ভাজিটা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। কেমন খেতে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। উঠিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। খুবই অল্প সময় হয়ে যায়। সকালে যারা ব্যস্ততার সময় পার করেন, চাকরিজীবী, তাদের রান্নার সময় নেই, ঝামেলাবিহীন রান্না অবশ্যই ট্রাই করবেন। 10 থেকে 15 মিনিটের ভিতরে তৈরি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের ভিতরে তৈরি হয়ে যাবে খুবই মজাদার লাউয়ের খোসা চিংড়ি মাছ ভাজি। তো ভিউয়ার, যে যেখান থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।